শরীফ ওসমান হাদির মৃত্যু এবং মরদেহ দেশে আনা এই প্রসঙ্গে আমাদের একজন চিকিৎসক জানাচ্ছিলেন এই মুহূর্তে আমরা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আমাদের সাথে রয়েছেন, তার কাছ থেকে সবশেষ আপডেট জানার চেষ্টা করব। আদিব, আশা করি শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই যে শরীফ ওসমান হাদি তো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, প্রথমেই একটু জানবো যে আপনাদের প্রতিক্রিয়াটা আসলে একটু জানতে চাই। প্রথমত বিষয় হচ্ছে যে শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের এক অতন্ত্র প্রহরী, যিনি স্লোগান ছিল যে জুলাই জান দিব তবু জুলাই দিব না। আমরা দেখেছি যে তিনি তার সেই জীবন দিয়ে, ঘাতকের গুলিতে যিনি জীবন দিয়ে তিনি সেটি প্রমাণ করেছেন যে দেশ মাতৃকার তরে তিনি স্বাধীনতার জন্য তিনি তার জীবন দিয়েছেন। আমরা মনে করি যে শরীফ ওসমান হাদি ভাইকে যে গুলিবিদ্ধ করা হয়েছে, এটি শুধু শরীফ ওসমান হাদি নয়, বরঞ্চ এটি জুলাই শক্তি, জুলাইয়ের যারা নেতৃত্ব, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছে, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে 15 বছরে প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগের মাধ্যমে তাদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে ভারতীয় হেজিমনি প্রতিষ্ঠা করেছে, আওয়ামী লীগের উৎখাতের ফলে যে নতুন নেতৃত্ব সেটার প্রতিবাদে যখন সামিল হয়েছে, সেই নতুন নেতৃত্বকে মূলত হত্যার মিশনে নেমেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং একই সাথে এর সাথে প্রতিবেশী রাষ্ট্রের সংস্থা স্পষ্টভাবে জড়িত। আমরা প্রথমত হচ্ছে শরীফ ওসমান হাদির এই যে শহীদ হয়েছে সেটা আমরা প্রথমত তার জন্য দোয়া করি, একই সাথে আমরা এখানে এর কঠোর প্রতিক্রিয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে গণহত্যার দায় আওয়ামী লীগ এবং এর যুবলীগের যেসব সন্ত্রাসীরা মামলা হয়েছে এখনো সরকার গ্রেপ্তার করেনি, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আওতায় আনতে হবে। একই সাথে আমাদের রাতেই তাৎক্ষণিকভাবে ঢাকায় বিভিন্ন জোন ভিত্তিক আমরা বিপ্লবী ছাত্র জনতা ঢাকায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করবে, তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি হবে। আগামীকালকে পবিত্র শুক্রবার জুমার নামাজের পরেও বিক্ষোভের আয়োজন থাকবে। আমরা মনে করি যে শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে, এর মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র একটি আমাদেরকে মেসেজ দিচ্ছে, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তাদেরকে তারা বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার এক মিশনে নেমেছে। আমরা দেখেছি গত 15 বছর সময় বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতৃত্ব, বিশেষ করে আমরা দেখেছি ইলিয়াস আলী, যিনি ভারতের বাদের বিরুদ্ধে সিলেটে বড় আন্দোলন করেছেন। আমরা এরকম আরো নেতৃত্ব দেখেছি যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন, তাদেরকে গুম করে, খুন করে, হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা হয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতিতে প্রতিবেশী রাষ্ট্র যেভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সেটার জন্য আগামীর দিনে এই নেতৃত্বরা যেন চ্যালেঞ্জ না হয়, অর্থাৎ কাউকে, কয়েকজনকে হত্যা করে তাদেরকে বাংলাদেশ থেকে মানে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা, এবং এই হত্যার মিশনের ফলে কারো মধ্যে ভয় তৈরি করে তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে মিশন নেছে, সেই মিশন কোনোভাবে সফল হবে না। বরঞ্চ আমাদের লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা শরীফ ওসমান হাদি হওয়ার জন্য আরো প্রস্তুত আছেন, এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা প্রস্তুত আছেন।